খেলোয়াড়দের এবং অফিসিয়ালদের টিফিন আছে, দোতলায় চলে যান। অসাধারণ অসাধারণ যুব কিশোর সংঘ এবং শুক্তারা সব পেয়েছি আসরের পরিচালনায় অভিজিৎ পালির গরম গরম লুচি সকলের ওপরে আছে খেলোয়াড়দের অফিসিয়ালদের জন্য, চলে যান। নেতৃত্বে অসংখ্য ছেলে তাদের প্রাণপাত করে পরিশ্রম করেছে সাফল্যের জন্য। এই সুন্দর প্রতিযোগিতার রেস হিসেবে এই মাঠে কাবাডির নিয়মিত চর্চা হবে অভিজিতের প্রশিক্ষণে। এখান থেকে ছেলেমেয়েরা কাবাডির সমস্ত পর্যায়ে সাব জুনিয়র থেকে শুরু করে জুনিয়র, সিনিয়র, স্কুল, ইউনিভার্সিটি সব পর্যায়ে খেলবে। পশ্চিমবঙ্গ দলের জার্সি গায়ে উঠবে, ভারতীয় দলের জার্সি গায়ে উঠবে, আন্তর্জাতিক অঙ্গনে খেলবে, এই শুভকামনা জানাচ্ছি। আর চ্যাম্পিয়ন টিম সম্পর্কে কি বলবেন? চ্যাম্পিয়ন টিম কোচবিহার, তাদের সবথেকে বড় গুণ হুগলির মাঠে খেলছে, দর্শকরা তাদের বিরুদ্ধে, সেইখানে খেলা শুরু করে তারা ক্রমাগত হুগলির দর্শকদের তাদের দিকে নিয়ে ফেলেছে। দর্শকরা ক্রীড়ামোদী, মহেশ কলোনির প্রকৃত ক্রীড়ামোদী দর্শক, তারা যখনই দেখেছে কোচবিহার তুল্যমূল্য খেলছে, ভালো খেলছে, অনেক দর্শকই হুগলির সমর্থন থেকে কোচবিহারের দিকে সমর্থন করেছে। স্বাভাবিকভাবে হুগলির মাটিতে হুগলিকে হারিয়ে কোচবিহার চ্যাম্পিয়ন হয়েছে, এটা অবশ্যই তাদের কৃতিত্বের ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হেয়ার অ্যান্ড ইয়োর পজিশন, ইয়োর কেরিয়ার। হ্যালো, খেলোয়াড়রা আপনারা টিফিন করুন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অ্যান্ড আবার আসবেন এখানে। নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের সঙ্গে ইন্টারভিউ নিলাম, খেলা সমাপ্ত, এন্ডিং, হ্যাপি এন্ডিং, কুচবিহার জিতলো। থ্যাংক ইউ।